আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো 5টি মাথা নষ্ট করা ফ্যাক্টস। নাম্বার 1, আমাদের কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে স্পেস বারটা এত বড় থাকে কেন? কখনো কি ভেবে দেখেছেন? অন্যান্য বাটনগুলো তো সবই ছোট থাকে, শুধু স্পেস বারটাই বড় কেন? আসলে কম্পিউটার এবং টেক্সটিং এর দুনিয়ায় স্পেস বাটনের ব্যবহারটা অনেক বেশি হয়, আর প্রায়ই টাইপিং করার সময় আমাদের হাত ভুল কি প্রেস করে ফেলে। কিন্তু যত যাই হোক, প্রতিটা ওয়ার্ড শেষেই কিন্তু স্পেস বার চাপতে হয় আমাদের, আর এ কারণেই স্পেস বারটাকে এত বড় রাখা হয় যেন যে কোনো অ্যাঙ্গেল থেকে টাইপ করার সময় স্পেস বারটা কখনো যেন মিস না হয়ে যায়, আর হাতের যে কোনো পজিশন থেকে যেন এই বাটনটা প্রেস করা যায়। ফাস্ট টাইপিং করার ক্ষেত্রে আপনার হাতের নিচের অংশটুকু দিয়েও যেন আপনি স্পেস বাটনটা প্রেস করতে পারেন, এই জন্য এই বাটনটিকে এত বড় করে দেয়। ইন শর্ট, স্পেস বাটন বড় করার পেছনের কারণ হচ্ছে সুবিধা। নাম্বার 2, অন্ধরা কালো চশমা কেন পরে? তারা তো চোখে কিছুই দেখে না, তাহলে কালো চশমা কিসের জন্য? আসলে অন্ধদের চোখ লাইটের সামনে অনেক সেন্সিটিভ হয়ে পড়ে, আর যখন তারা বাইরে যায় এবং সূর্যের আলো তাদের চোখে পড়ে, তখন তাদের চোখ জ্বলতে শুরু করে, আর তার সাথে তারা অরেঞ্জ কালারের একটা আভাও দেখতে পায়। আপনি কি কখনো চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকিয়েছেন? আপনারও এরকমটাই ফিল হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের চোখ বন্ধ থাকে আর অন্ধদের চোখ থাকে খোলা, যার কারণে তাদের প্রচন্ড যন্ত্রণা হয় চোখে। এজন্যই মূলত তারা কালো চশমা পরে। নাম্বার 3, আপনি কি জানেন রাতের বেলা আইফেল টাওয়ারের ছবি তোলা ইললিগাল, অর্থাৎ বেআইনি? আপনি দিনের বেলা যত খুশি তত ছবি তুলুন, কিন্তু রাতের বেলা ভুলেও আইফেল টাওয়ারের ছবি তুলতে যাবেন না যেন। কেননা পেরি নামের এই লোকটি রাতের বেলা আইফেল টাওয়ারের ছবি তুলে সেটিকে নিজের নামে পেটেন্ট করিয়ে নেন, আর তাই এই লোকটির অনুমতি ছাড়া যদি কেউ রাতের বেলা আইফেল টাওয়ারের ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, তবে সেটা বেআইনি মানা হবে। যদিও সে এ নিয়ে কারো ওপর এখনো পর্যন্ত কেস করেনি, তবে সে চাইলেই কিন্তু করতে পারে। কি আজব, তাই না? আইফেল টাওয়ার বানালো অন্য একজন, আর তার ফায়দা লুটছে আরেকজন। নাম্বার 4, রবিন উইলিয়ামস নামের এই অসাধারণ ব্যক্তি একজন অ্যাক্টর, আর তার একটাই শর্ত, তিনি যেই ফিল্মে কাজ করবেন সেই ফিল্মে 10 জন গরিব মানুষকে রোল দিতে হবে, অর্থাৎ সে ছাড়াও আরও 10 জন সেই ফিল্মে কাজ করবে তার পক্ষ থেকে, আর সেই 10 জন ব্যক্তি সাধারণত হয় হত দরিদ্র মানুষ। আর এভাবেই তিনি বছরের পর বছর শত শত হাজার হাজার মানুষকে কাজের সুযোগ করে দিয়েছেন। সত্যি অসাধারণ ব্যক্তি। নাম্বার 5, ভিয়েতনামের এই গুহার ভেতরে আলাদা একটি দুনিয়া আছে। গুহার ভেতরে আলাদা নিজস্ব একটি ইকোসিস্টেম আছে, যা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে বৃষ্টি হলে বাইরের দুনিয়ায় বৃষ্টি হয় না, এখানে গরম পড়লে বাইরের দুনিয়ায় গরম লাগে না, অর্থাৎ এই গুহাটি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আলাদা একটি জগৎ বলতে পারেন। এটি ভিয়েতনামে অবস্থিত। এর ভেতরে একটি নদী আছে, অসংখ্য পাহাড় পর্বত এবং গাছপালাও আছে, আর অসাধারণ সুন্দর এই গুহাটিকে দেখতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই মজার তথ্যগুলো জানিয়ে দিন, আর প্যানিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।